প্রয়াত রতন টাটা যেটা বলে গেছেন সেটাই সঠিক, যে ট্রিগার মাথায় রেখে আমাকে রাজ্য থেকে তাড়ানো হলো। আমি খারাপ এম এর কাছ থেকে ভালো এম এর কাছে গেলাম। তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী, আর এই রাজ্যের বিরোধী দলনেত্রী ছিলেন আপনি। অর্থাৎ খারাপ এম আপনার সার্টিফিকেট প্রয়াত রতন টাটা দিয়ে গেছে, আপনাকে শিল্প নিয়ে আর কিছু করতে হবে না। আবার আজকে বলেছেন দেউচিয়া পাঁচামিতে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আমি বলছি একটাও কর্মসংস্থান এই ভাঙা টেপ রেকর্ড তাজপুর বন্দর আর দেউচিয়া পাঁচামি আপনি চালিয়ে যাচ্ছেন, 3টে নির্বাচনে চালিয়ে যাচ্ছেন। 42 লক্ষ ছেলে মেয়েকে স্কিল ট্রেনিং দেওয়া হয়েছে, এরও তালিকা আমরা দেখতে চাই, এদের প্লেসমেন্টের তালিকা দেখতে চাই। আপনার আমলে স্বাস্থ্য বাজেটে 6 গুণ বৃদ্ধি হয়েছে। আপনি অবিলম্বে আয়ুষ্মান ভারত চালু করুন। মিথ্যাচার মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালী নয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এর আগে আপনারা জানেন যে হনুমান মন্দিরের উদ্বোধন করেন এবং তারপর মিছিল, আর এখন কি বলছেন আরেকবার দেখব। আর সীমাহীন স্বেচ্ছাচারিতার পাঁচালী মুখ্যমন্ত্রী প্রকাশ করেছেন এবং আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। পশ্চিমবঙ্গ বাংলার গৌরব, সংস্কৃতি, মায়ের সম্মান, কন্যার সুরক্ষা আপনার হাতেই জলাঞ্জলি হয়েছে। এর উত্তর অভয়ার বাবা মা সঠিকভাবে আপনাকে দিতে পারবে। তাই এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি যথাসময়ে রাজ্য স্তরে ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশ করা শুধু নয়, 294টা বিধানসভা কেন্দ্রে আপনি 11, 16, 21-এর বাজেটে, ডিপার্টমেন্টাল বাজেটে কি কমিট করেছেন আর কি করেছেন। আমরা জানুয়ারি মাসে প্রতিটা বিধানসভাতে উপস্থিত হয়ে আপনার বিরুদ্ধে, আপনার নির্বাচিত এমএলএদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করি। এই মালদা জেলায় বসে আছি, এখানে ভূতনি নিয়ে আপনার মিথ্যাচার, চাই সমাজ নিয়ে আপনার মিথ্যাচার। আপনার সঙ্গে আমি হেলিকপ্টারে ছিলাম। আপনি 16 সালে সাবিত্রী মিত্রকে জেতানোর জন্য চাই সমাজকে প্রকাশ্যে বলে এসেছিলেন, আপনি পূরণ করেননি। আপনি বৈষ্ণবনগরের ভাঙন, ভূতনির ভাঙন নিয়ে আপনার প্রতিশ্রুতি পূরণ করেননি। আপনি চাঁচলকে, গাজলকে পৌরসভা করবেন বলেছিলেন, আপনি করেননি। এই মালদা জেলাতে আপনি আম এবং লিচুর উপরে অনেকগুলো ফুড প্রসেসিং ইউনিটের কথা বলেছিলেন, আপনি করেননি। আপনি এই জেলার মানুষকে কর্মসংস্থান দিয়ে পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার কথা বলেছিলেন। এই জেলাতে আপনার আমলে কয়েক লক্ষ হিন্দু মুসলিম নির্বিশেষে যুবক পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছে। তাদের যখন মৃতদেহ আসে লোকের চোখের জল পড়ে, আর আপনার ডিএম আর মন্ত্রীরা যায় 2 লক্ষ টাকার চেক আর ফুল নিয়ে তো খিচ মেরি ফটো করতে। মুখ্যমন্ত্রী বলেছে যে এসআই আতঙ্কে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, এসআই আতঙ্কে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে দিবে। দিদি বলেছে এসআই আতঙ্কে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে দিবে। তাদের নিরপেক্ষ তদন্ত দাবি করছে। কাদের চাপে মারা গেল? তৃণমূলের চাপে? মৃত অবৈধ ভুয়া ভোটার রাখার জন্য সবচেয়ে বেশি যদি কেউ চাপ দিয়ে থাকে, বিডিওরা চাপ দিয়েছে, তৃণমূলের নেতারা চাপ দিয়েছে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে, সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করে কার চাপে যদি মারা যায়, সত্যি মিথ্যা আমি জানি না। এই সময়কালে কেউ অসুস্থ হয়েও মারা যেতে পারে। কোচবিহারে একজন দুর্ঘটনাতেও মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট। আমি নিরপেক্ষ তদন্ত দাবি করছি। চাপ যদি কেউ দিয়ে থাকে, তৃণমূলের নেতারা দিয়েছে। চাপ যদি কেউ দিয়ে থাকে, দলদাস এক শ্রেণীর ভিডিও যারা ইআরও আছেন তারা দিয়েছেন। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কোনো সম্পর্ক। 2208টি বুথে একজনও কেউ ভোটার বাদ গেল না, কি বলবেন? এইটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে ওই 2208টা জায়গাতে গেলে অমরত্ব প্রাপ্তি হবে।
যাদের বয়স 75 পেরিয়ে গেছে তাদের এবং তাদের পুত্র কন্যাদের বলবো, বাবা মাকে যদি শতায়ু আয়ু করতে হয় এই বুথে পাঠিয়ে দেন, বাড়িতে একদম মিথ্যাচার। এটা একটা বড় জলযানজট চিটিংবাজির প্রমাণ। 23 বছর ধরে ওই বুথগুলোতে কেউ মারা গেলেন না, কোন কন্যা বোনের বিবাহ হলো না, শিফটিং হলো না, এটাকে বিশ্বাস করতে হবে। তাই আমরা কালকে সঠিকভাবে 50 জন এমএলএ ইনক্লুডিং স্টেট লিডার্স, আমি এলওপি থেকে আমরা কালকে যে কথাগুলো বলেছি সেই কথাগুলো ইলেকশন কমিশনকে তদন্ত করে কার্যকর করতে হবে। দাদা বিচারপতিকে কল্যাণের আবার অপমান, কল্যাণ আবার বিচারপতিকে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।